ও মা, এ তো বাঘ। এ কি দুষ্টু ছোকরা, তুই তুই বাঘ সেজে আমার সামনে দাঁড়িয়েছিস? হ্যাঁ আমি। এবার বলুন, আপনি রাতের বেলা রাজমহল থেকে কি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছেন, বলুন। সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তাড়াতাড়ি আমার রাস্তা থেকে সরে দাঁড়া, নয়তো জাদুকরকে দিয়ে তোকে শায়েস্তা করাবো। তা তো আর আপনি করতে পারবেন না, কারণ এই জাদুর পাত্র আর আপনার কাছে নেই। রাজকুমারী, ওই জাদুর পাত্র আমাকে দিয়ে দাও। না, এই জাদুর পাত্র তোমাকে কখনো দিব না। এইবার আমি তোমার আসল চেহারা সবার সামনে তুলে ধরবো। তুমি এতদিন আমায় বন্দি করে রেখেছো শুধু নিজের স্বার্থের জন্যে। এবার এবার তোমার সব সত্য সবাই জেনে যাবে। মহারাজ, মহারাজ আপনি? হ্যাঁ আমি। এবার বলো, তুমি এত রাতে এখানে কেন? মহারাজ, এই জাদুকর ছেলে আপনার রাজকোষের সকল অর্থ আর রাজকুমারীকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। আমি তাদের কাছ থেকে আপনার অর্থ ফিরিয়ে নিতে এসেছি। দেখুন না কিভাবে আমার সামনে দাঁড়িয়েছে। চুপ করো রানী, আমি সবটা জেনে এসেছি। তুমি এতদিন এই সুযোগটার অপেক্ষা করছিলে, আর যেমনি সুযোগ পেয়েছো অমনি রাজকোষের সকল অর্থ নিয়ে পালিয়ে এসেছো। এবার তোমার কঠিন বিচার হবে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। তোমার কোনো ক্ষমা নেই। রাজকুমারী, অজয়কে নিয়ে মহলে চলো। আমি কালই তোমাদের দুহাত এক করে দেব, আর আমার রাজ্যের সকল দায়িত্ব অজয়ের উপর অর্পিত করব। রাজা রানীর সব ষড়যন্ত্র বুঝতে পেরে রানীকে কারাগারে বন্দী করে, আর অজয় ও রাজকুমারীকে বিয়ে দিয়ে অজয়কে রাজ্যের রাজা ঘোষণা করে। এরপর অজয় আর রাজকুমারী সুখে শান্তিতে বসবাস করতে থাকে।